হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু বাঙালিদের খুবই প্রিয় একটা স্ন্যাক। এটা কিন্তু আমরা বর্ষাকালে, শীতকালে, ইভেনকি গরমকালেও চায়ের সাথে খেতে খুবই ভালোবাসি। তো কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে কিন্তু এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে 8 চা চামচ মতো কালো জিরে, অল্প পরিমাণ লবণ আর সাথে কিন্তু অল্প পরিমাণ চিনিও এখানে আমি অ্যাড করছি। এরপরে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে কিন্তু ময়ান যোগ করব, অর্থাৎ সাদা তেল দেব। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। এবারে ভালোভাবে কিন্তু এই তেলটার সাথে প্রথমে এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এতটা পরিমাণে ময়ান লাগবে যতটা পরিমাণ দিলে এই ময়দাটা এই রকমভাবে বাইন্ডিং হয়ে যাবে। এবারে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। ভালোভাবে ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব। এখানে কিন্তু আমি 3 থেকে 4 চা চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে এখানে কিছু পরিমাণ বাদাম আমি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে নেব। এবারে ওই একই তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে নেব কুচনো কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ আদা। এবারে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এতে একদম ছোট করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে নেব। এবারে এটাকেও সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে একে একে দিয়ে নেব 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে নেড়েচেড়ে প্রথমে কিছুটা এটাকে মিশিয়ে নেব। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ। এবারে সব কিছু কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি আলু সিদ্ধ করে সেটাকে স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে নেব। আর সাথে কিন্তু এটাকে প্রথমে একটু ভালো করে ভেঙে নেব, কারণ আলুটা কিন্তু এখানে শক্ত হয়ে গিয়েছে স্ম্যাশ করে রাখার পরে। আগে থাকতে যে বাদাম ভাজাটা ছিল সেটাও এর মধ্যে এখনই অ্যাড করে দেব। আর ভালোভাবে আলুটাকে বাদামটাকে মশলাটার সাথে কোট করে নেবার চেষ্টা করব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণ ধনে পাতা এবং সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সিঙ্গারার পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে যে 10-15 মিনিটের জন্য ডোটাকে চাপা দিয়ে রেখেছিলাম সেটাকে তুলে এবারে আরও কিছুক্ষণ ভালোভাবে কিন্তু মেখে নেব। এবারে এই ডোটা থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে শুকনো ময়দার মধ্যে প্রথমে ভালোভাবে কোট করে নেব এবং এটাকে কিন্তু লম্বা লম্বি আকারে প্রথমে বেলে নেব ভালো করে। এবারে একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর এটাকে কেটে নেব এবং এক একটা অংশকে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে মুড়ে নেব। এরপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এক এক করে এর মধ্যে পুরে দেব এবং এইভাবে মুড়ে নিলেই কিন্তু এই সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। এক এক করে আমি সব কটাই তৈরি করে নেব।
এবারে ফুটন্ত গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে এগুলোকে ভেজে নেব। এটা যখন হালকা বাদামি বর্ণের হয়ে আসবে তখন এটাকে তেল থেকে তুলে নেব। এক এক করে আমি আরও কয়েকটা সিঙ্গারা একেবারে তেলে ভেজে নেব। সবকটা সিঙ্গারা এখানে আমার তৈরি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।